আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে ইমোর এই 5টি সেটিং অবশ্যই আপনাকে জানতে হবে। আজকের এই ভিডিওতে আমি ইমোর এমন 5টি সেটিং আপনাদেরকে দেখাবো যে সেটিংগুলো অবশ্যই আপনার উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো এখান থেকে আমরা ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তো আমাদের প্রথম 1 নম্বরে যে সেটিং সেটা হচ্ছে, অনেক সময় কি হয় যে আমরা ভিডিও কলে যখন কথা বলি অনেকে কিন্তু আমাদের যে ভিডিও কল সেটা কিন্তু স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করে। তো আপনি কিন্তু চাইলে আপনার সেই স্ক্রিনশটটা অফ করে রাখতে পারেন, অর্থাৎ আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন সে কিন্তু আর স্ক্রিনশট নিতে পারবে না। তো কীভাবে করবেন, প্লাস আইকনে ক্লিক করে মোর অপশনে চলে যাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন, চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। তারপর একটা অপশন পেয়ে যাবেন, দেখেন যে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা আপনার এখান থেকে অফ থাকবে। অবশ্যই আপনাকে মাস্ট বি অন করে দিতে হবে। দেখেন আমার অন করা আছে। এটা অন করলে কি হবে যে যখন আপনি ভিডিও কলে কথা বলবেন তো কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে না। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা অনেকের সাথে পার্সোনালভাবে কথা বলি। তো কথা বলার মাঝে যখন কেউ আমাদের সামনে চলে আসে তখন কিন্তু তারা বুঝে ফেলে যে আমরা কার সাথে কথা বলছি বা কী করছি। তো আপনি চাইলে তো কথা বলতে পারেন, মেসেজ করতে পারেন। তো কিভাবে সেটা করবেন, সেটা করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, মোর অপশনে চলে যাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ইনভিজিবল ফ্রেন্ড, আপনি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড, এখানে যদি আপনি ক্লিক করেন তো এখান থেকে আপনি যার সাথে পার্সোনালি কথা বলতে চান বা আপনি যার সাথে ইনভিজিবল ফ্রেন্ড অ্যাড করতে চান আপনি তাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি যেটা সিলেক্ট করে দিলাম, তো এখান থেকে যদি ডানে ক্লিক করে দিই তাহলে কী হবে, দেখেন ইন্টার পাসকোড ফর ইনভিজিবল ফ্রেন্ড, এখানে আমাকে একটা পাসকোড দিতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ওকে। তো এখান থেকে আবারও দিয়ে দিচ্ছি ওকে। দেখেন ইনিমেল হয়ে গেল, এই যে ইনিমেল। তো এখান থেকে আমি ফিঙ্গারটা দিয়ে দেবো, এই যে সাকসেসফুল। এখন এই যে ব্যক্তির সাথে আমি যখন কথা বলবো তো তখন যদি কেউ চলে আসে আমি কি করব, আমার এই ফোনটিকে এভাবে ঝাঁকি দেবো, সাথে সাথে কিন্তু আমার এই যে চ্যাট, অর্থাৎ আমার যে চ্যাট করলাম, যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু সব গায়েব হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না যে আমি তার সাথে কথা বলছি। তো দারুণ না সেটিংটা? তো এইভাবে কিন্তু আপনারা হাইড করে কারোর সাথে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের যে ইমো অ্যাকাউন্ট সেটা কিন্তু অর্থাৎ মাল্টি অ্যাকাউন্ট আমাদের কিন্তু সেট করা থাকে, অর্থাৎ দুইটা ডিভাইসে কিন্তু একই অ্যাকাউন্ট আমরা অনেক সময় চালিয়ে থাকি। তো সাপোজ আপনার মোবাইল থেকে কেউ মাল্টি করে তার মোবাইলে আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যায়। অর্থাৎ আপনাকে কেউ মেসেজ করলে বা কল দিলে সেটা কিন্তু দুইটা মোবাইলে যায়, তো অনেক বড় একটা সমস্যা। তো আপনি চাইলে কিন্তু এটা অফ করতে পারেন। এছাড়া আপনি দেখতে পারেন যে আপনার মোবাইল ব্যতীত অন্য কোন মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করা হচ্ছে, আপনি কিন্তু সেটাও চাইলে দেখতে পারেন। তো কীভাবে করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মোর অপশনে চলে যাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাবেন। তো এখান থেকে স্ক্রল করে চলে আসবেন, এই যে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখেন এই যে মাল্টি ডিভাইস, দেখেন আমার অফ করা আছে। এখান থেকে অবশ্যই আপনাকে অফ করতে হবে। আপনার এরকম অন থাকবে, আপনি অন থাকলে কি করবেন, অফ করে দিবেন। তারপর আপনি দেখেন এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন অনলাইন ওয়ান, অর্থাৎ শুধুমাত্র আমার মোবাইলে আমার ইমো আইডিটি দেখেন আমি ব্যবহার করছি, আর কোনো মোবাইলে দেখেন যে লগ ইন নেই। আপনি কিন্তু দেখতে পারবেন যদি কারোর মোবাইলে লগ ইন থাকে এখানে শো করবে। তো এখান থেকে মাল্টি ডিভাইস যেটা অফ করে রাখলে কেউ কিন্তু কখনোই আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা, আমাদের 4 নম্বরে যে সেটিং সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কিন্তু অনেকে ব্লক করে থাকি। তো ব্লক করার পর আমরা কিন্তু আনব্লক করতে পারি না। তো কীভাবে ব্লক করে থাকি চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে আমি যে কোনো একটা আইডি, আচ্ছা এটা আমি ব্লক করব, তো এই আইডির উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে উপরে যে নামের উপরে এখানে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। তো এখান থেকে দেখেন এই যে ব্লক, আমি ব্লকে ক্লিক করে দিলাম, ব্লক। দেখেন এটা কিন্তু ব্লক হয়ে গেল। তো এখন আমি ব্লক করে ফেলেছি, আমি পরবর্তীতে চাচ্ছি যে এটাকে আনব্লক করব। কীভাবে করব, প্লাস আইকনে ক্লিক করে দেবো, মোড়ে ক্লিক করে দেবো, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবো। এখান থেকে চলে আসবে এই যে ব্লক লিস্ট, এখানে ক্লিক করে দেবো। তো দেখেন এই যে কেবলমাত্র যেটা ব্লক করলাম এখানে শো করছে, এটাকে কি করবো, এই যে আনব্লক, এখান থেকে আনব্লকে ক্লিক করে দেবো, আনব্লক। দেখেন এটা কিন্তু আনব্লক হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ব্লক করতে হয়, কীভাবে আনব্লক করতে হয়। কেউ যদি ভুলে ব্লক করে ফেলেন তাহলে কিন্তু ইজিলি আপনারা আনব্লক করতে পারবেন এখন থেকে। তো বন্ধুরা, আমাদেরকে কিন্তু অনেকে অনেক সময় বিভিন্ন আননোন নাম্বার থেকে ইমোতে ফোন দেয়, অর্থাৎ ইমোতে এটা কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার যে জানা নেই অজানা নাম্বার থেকে আমাদেরকে ফোন দিচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এটা অফ করে রাখতে পারেন। আপনি চাইলে আপনার নিজস্ব কন্ট্যাক্টের যে নাম্বারগুলো সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি কিন্তু একেবারে এটাকে বন্ধ করতে পারেন। তো কীভাবে করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন, যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে কল, এই যে এখান থেকে কল অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে দেখেন আমার এভরিওয়ান করা রয়েছে। তো এভরিওয়ান করা থাকলে কী হবে, প্রত্যেকে
অর্থাৎ আপনার প্রত্যেকে কিন্তু আপনাকে ফোন দিতে পারবে। তারপরে দেখেন মাই কন্ট্যাক্ট, অর্থাৎ এখান থেকে যদি আপনি এটা সিলেক্ট করেন শুধুমাত্র আপনার মোবাইলে আপনার কন্ট্যাক্টের লিস্টে যতগুলো নাম্বার রয়েছে শুধুমাত্র তারা আপনাকে কল করতে পারবেন। তারপরে দেখেন যে নো বডি, আপনি যদি এটা সিলেক্ট করেন কেউ কিন্তু আপনাকে অচেনা নাম্বার থেকে ফোন দিতে পারবে না। তো আপনি এখান থেকে নো বডিটা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা এই যে 5টা সেটিং আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।